আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেঘলানুর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে অন্যরকম একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কলই শাকের সিজন চলছে, তাই আপনাদের আজকে দেখাবো কলই শাক ভাজির রেসিপি। প্রথমেই আমি কলই শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলই শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। কলই শাক ভাজার জন্য এভাবে কুচি করে কেটে নিতে হবে। মজার বিষয় হলো এই শাকগুলো ভাজার জন্য কোনো পানি দিতে হবে না। শাকগুলো আমি হালকা সেদ্ধ করে নিব। এই জন্য প্রথমে আমি শাকের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। রসুন কুচি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 7-8 পিস। এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে উচ্চ তাপে জাল করাবো 1 থেকে 2 মিনিট। 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে শাকগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই সময় চুলার আঁচ একই রকম থাকবে, তাহলে শাকের কালার সবুজ থাকবে। যে কোনো সবুজ কালার শাকে রান্না করার সময় চিনি দিলে কালার পরিবর্তন হয় না। শাকটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এভাবে শাকটা রান্না করব 4 থেকে 5 মিনিট। শাকটি সেদ্ধ হয়ে গিয়েছে ও শাকের কালার সবুজে আছে, শাকের কালার চেঞ্জ হয়নি। এবারে শাকটি আমি তেলানি করে নিব। এই জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে নিয়েছি 1/3 কাপ। এই তেলের মধ্যে প্রথমে আমি শুকনা মরিচ ভেজে নিব। কলই শাকে অবশ্যই শুকনা মরিচ দিতে হবে। নেড়েচেড়ে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে মরিচগুলো তুলে নিব। তিনটা আস্তা শুকনো মরিচ আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এরপরে আস্ত জিরা দিয়ে নিচ্ছি আধা চা চামচ। রসুন কুচি দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। রসুন কুচি 2-3 মিনিট ভেজে নিব। এবারে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা নেড়েচেড়ে সোনালি রং না হওয়া পর্যন্ত ভেজে নিব। এবারে সেদ্ধ করে রাখা কলই শাকগুলো তেলের মধ্যে দিয়ে দিব। শাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। এভাবে উচ্চ তাপে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। শাকগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো ভেঙে গুঁড়ো করে দিয়ে দিব। নেড়েচেড়ে শুকনো মরিচের সাথে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এই শাকগুলো ভাজার সময় অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে। এবারে তৈরি হয়ে গেল আমার মজাদার কলই শাক ভাজির রেসিপি। এটি মুড়ি ও গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমাদের এখানে এগুলাকে কলই শাক বলে, আপনাদের ওখানে কি বলে
আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।